নির্বাচন এলেই ডেলি প্যাসেঞ্জারি করেন বিজেপির কেন্দ্রীয় নেতারা, কটাক্ষ করে রাজ্য শাসক দল। এবার বঙ্গ বিজেপির আগাম ব্যবস্থাপনায় চলছে পশ্চিমবঙ্গ। নভেম্বরে প্রতিবেশী রাজ্য বিহারে ভোট পর্ব মিটলেই এ রাজ্যে নির্বাচন পর্যন্ত পাকাপাকিভাবে সময় দিতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই আর কোনো হোটেল নয়, এবার এ রাজ্যে থাকার জন্য একটি ভাড়া বাড়ির সন্ধান করছেন বিজেপি, যেখানে তিনি নিজের কার্যালয়ে সামলানোর পাশাপাশি পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক এবং যে কোনো কর্মসূচি সহজেই করতে পারবেন। সূত্রের খবর, নিউ টাউনের আশেপাশে বাড়ি দেখা শুরু হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্য। যেহেতু অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তাই তার নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। প্রতিনিধি সৌরজ্যোতি, অমিত শাহের জন্য আর কোনো হোটেল নয়, আর কোনো অস্থায়ী ঠিকানা নয়, এবার সরাসরি একটি বাড়ির খোঁজ চলছে। কি আপডেট রয়েছে? দেখো, অন্তত বিজেপি সূত্রে তেমনটাই খবর। তুমি জানো যে 2021-এর বিধানসভা নির্বাচন বা 2019-এর লোকসভা, প্রতি ক্ষেত্রেই দেখা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বঙ্গে এসেছেন, তার দিক নির্দেশনায় রাজ্যের নেতৃত্ব চলেছে এবং তিনি একাধিক সভা করেছেন। এবং ঠিক তখনই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অমিত শাহ সহ বিজেপির কেন্দ্রীয় নেতাদের বারবার ডেলি প্যাসেঞ্জার আখ্যা দিয়েছেন। সেই বিষয়টা কিন্তু যথেষ্ট সমালোচিত। তাই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে কিন্তু সেই পথ মারাতে চাইছে না বিজেপি স্বভাবতই। যেহেতু সামনে বিহারের নির্বাচন রয়েছে, বিহারের নির্বাচন মিটে যাবে নভেম্বরে, তারপরেই রাজ্যেও বিজেপির এই মুহূর্তে এবং কেন্দ্রীয় বিজেপির অন্যতম পাখির চোখ হয়ে উঠবে বঙ্গের নির্বাচন। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসবেন, কিন্তু এখানে দীর্ঘদিন তিনি থাকতে চাইছেন, একেবারে মাটি কামড়ে পড়ে থাকবার তার পরিকল্পনা রয়েছে। তাই কোন রকম অস্থায়ী ঠিকানা আর সেই পথে হাঁটছে না বিজেপি। যেমনটা সূত্রের খবর, নিউ টাউন বা তার আশেপাশে একটি বাড়ি ভাড়ার পরিকল্পনা তারা নিচ্ছেন, যেখানে তিনি নিজের কার্যালয় সামলাবেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে 26 নির্বাচন না মেটা পর্যন্ত বঙ্গবাসী অমিত শাহ। অনেক ধন্যবাদ। সঙ্গে ছিলেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়।